পরনে সেই শার্ট আর ধুতি, একই রকম বসন্ত। নাম যদিও হেমন্ত, তার কণ্ঠে আছে বসন্ত। হ্যাঁ, এমনই তার ব্যাপ্তি, এমনই তার কণ্ঠ, এমনই তার সুরারোপণ, যে সুরে আসমুদ্র হিমাচল মগ্ন হয়েছে দশকের পর দশক। তার লড়াই, তার স্রোতের বিপরীতে বয়ে চলা এবং সব কিছুকে ছাপিয়ে শুধু নিজেকে একজন শিল্পী রূপে প্রতিষ্ঠা করা নয়, বরং নিজের চারপাশে এমন এক সাফল্যের বলয় তিনি তৈরি করেছিলেন, বলা যায় তিনি যেন হয়ে উঠেছিলেন সুরের কবচ কুণ্ডল, বা অনেক সময় সেই ম্যাজিক পাথরটা যাকে ছুঁলে যেন সবই সোনা হয়ে যায়। হ্যাঁ, যার কথা বলছি তার কথা এতক্ষণে আপনিও একটু হলেও বুঝতে পেরেছেন। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। শুধু বাংলার সীমারেখায় নয়, গোটা ভারত জুড়ে যার সুরারোপণের ব্যাপ্তি সবাইকে মাতিয়ে রেখেছিল দশকের পর দশক। আজ তারই কিছু অসাধারণ গান, তার সুরারোপণ করা কিছু গান নিয়ে সেসব এভারগ্রিন গানের ডালি সাজিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার, সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আমার সঙ্গে আমার আজকের পর্বের দুজন শিল্পী, অবশ্যই শীর্ষপ্রিয়া এবং সাগ্নিক। কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি কেমন? আমিও তো ভালো আছি। এবং আজকের শিল্পী যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়, বা আমাদের গোটা দেশ যাকে হেমন্ত কুমার বলেও আমরা চিনি, তার কথা বলতে গেলে সত্যি শুধুমাত্র যে শ্রদ্ধায় মাথা নত হয় তা নয়, গর্বেও আনন্দ হয়। এবং এটা ভাবতে ভালো লাগে যে একজন বাঙালি হয়েও সর্বোপরি গোটা দেশব্যাপী কিভাবে তার সুরের ম্যাজিক তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এবং একজন সুরকার, একজন সিঙ্গার, একজন প্রযোজক, সবকটা রূপেই, সবকটা ভূমিকাতেই তিনি কিন্তু ছিলেন সমানভাবে সফল। এমন একজন মানুষের সৃষ্টি আমাদের আজকের পর্বে। শুরুতে আমরা একটু সাগ্নিকের গান শুনি আজকে। হ্যাঁ, কি শোনাবে আজকে বলো? এই যেহেতু সেই স্বর্ণযুগের হেমন্ত মুখার্জির গাওয়া পুজোর গান নিয়ে আজকে বিশেষ করে আছি, তো সেই সময় যেসব পুজোতে দুটো করে করে গান বেরোতো, হ্যাঁ, সেরকমই একটি গান শোনায় সলিল চৌধুরীর রচনা, ওনার কথা ও সুরে হেমন্ত মুখার্জির গাওয়া। ভাবো, আমরা সবাই ভাবতাম যে হেমন্ত মুখোপাধ্যায় নিজে এত ভালো সুরারোপণ করেন, অথচ উনি সলিল চৌধুরীর কথা সুরে কত গান গেয়েছেন। প্রচুর গান, আর প্রত্যেকটা গানই মানে সুপারহিট। হ্যাঁ, সুপারহিট। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুপুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুপুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দৌড়বার স্রোতে ভাসলাম করে অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সে শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো,
তবু ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানে আজ সাজিয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং আমরা জানি যে বিশ্বের যে কোনো প্রান্তেই যদি একজন সঙ্গীত প্রিয় বাঙালি থাকেন, তাহলে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গান তিনি শোনেননি বা সেই গানকে জীবনে পাথেয় করে কোনো না কোনো সময় তিনি এগিয়ে যাননি, এটা একেবারে অসম্ভব। কারণ হেমন্ত মুখোপাধ্যায়ের ব্যাপ্তি ছিলই এমনটা। তিনি সবসময় এমনভাবেই নিজেকে তৈরি করেছিলেন, তার সুর সবটাই যেন সময়ের আগের এক সময়কে আমাদের সামনে তুলে ধরত। কিন্তু এই মানুষটি কিন্তু জীবনে যখন প্রথমবার গান রেকর্ড করেন, সেটা কিন্তু তার জন্য সহজ ছিল না। আমরা আজকে যারা স্ট্রাগল করি, যারা জীবনে নানা ওঠা পড়ায় মাঝে মাঝে বড় বেশি একা হয়ে যাই এবং ভাবতে থাকি আমার পরিশ্রম, আমার কষ্টের কেউ দাম দিল না, তাদের জন্য বলি হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের লড়াইটা কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয়। তিনি তার বন্ধুর সাহচর্যে গিয়ে তার প্রথম গান রেকর্ড করেছিলেন অল ইন্ডিয়া রেডিও থেকে, এবং সেই সময় কিন্তু তার পরিবারও তাকে সাপোর্ট করেনি। তার বাবা ভীষণভাবে চাইতেন তিনি একাডেমিক্যালি ব্রাইট একজন স্টুডেন্ট, ফলে তাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, এবং তাতেই তার জীবনের সর্বোচ্চ সফলতা লুকিয়ে রয়েছে। তিনি একসময় সেটা ভেবেছিলেন ঠিকই, কিন্তু তারপর দেখলেন সুরের হাতছানি থেকে নিজেকে দূরে রাখা তার পক্ষে একেবারে অসম্ভব। ফলে তিনি কিন্তু নিজের মনের কথাই শুনলেন, আর তারপর বাকিটা তো ইতিহাস। ধীরে ধীরে সঙ্গীতের আকাশে এমন এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ফুটে উঠলেন তিনি, যা দেখে সবাই বলল এ এক ধন্যী ছেলেই বটে। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। আমার এত সাধের কান্নার দাগ ছুঁয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। আমার এত সাধের কান্নার দাগ ছুঁয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না, দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না। দেখে তাকে ব্যথার গান ভুলো না, সে যেন এসে শুনে তার বিরহে
আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফুটো না, ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফুটো না, দেখে তাকে উজ্জ্বল হয়ে ওঠো না। সে যেন এসে জানে কোন আধারে এরা আমি বেঁধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। আমার এত সাধে কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। জীবনে এগিয়ে চলার পথে নানান চড়াই উতরাই আমরা সকলেই পেরিয়েছি, কিন্তু যদি কথা বলতে হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কে, তাহলে তিনিই কিন্তু হয়ে উঠতে পারেন সকলের কাছে রীতিমতন একটা এক্সাম্পল। তার কারণ তিনি যখন প্রথম গান রেকর্ড করেছিলেন, তার নিজের সম্বল বলতে একটা হারমোনিয়ামও ছিল না। দ্বিতীয় গান রেকর্ডিংয়ের পর পারিশ্রমিক বাবদ পেয়েছিলেন 40টি টাকা। সেটা দিয়ে নিজের জন্য প্রথমবার হারমোনিয়াম কিনেছিলেন তিনি। তৃতীয় গানটি রেকর্ড করার পর চেয়েছিলেন তার অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে। ফলে বাবার কাছে এসে বলেন সংসারের জন্য কিছু করতে চাই। তার বাবা কিন্তু তাকে একটাই কথা বলেছিলেন যে শুধুমাত্র গান নির্ভর থাকলে বোধহয় সারাটা জীবন চলা সম্ভব নয়, অর্থাৎ একটা নিয়মমাফিক পারিশ্রমিকের কাজ জোগাড় করতে হবে। কারণ সেই সময়ে দাঁড়িয়ে যদি এস.ডি. বর্মন, আর.ডি. বর্মনের উদাহরণ দিই, তাহলে তারা দুজনেই কিন্তু ছিলেন রাজ পরিবারের সদস্য। আর যদি পঙ্কজ মল্লিকের কথা বলা হয়, তিনিও কিন্তু প্যারালালি রেল বিভাগে চাকরি করতেন। ফলে সবারই কিন্তু একটা নিয়মিত সোর্স অফ ইনকাম ছিল। তাই হয়তো তার বাবার সামনে এই সঙ্গীত জগতে পদার্পণ করার বিষয়টা ছিল একটা অনিশ্চয়তার জগৎ। কিন্তু তবুও এই অনিশ্চয়তার দুনিয়াতেই এগিয়ে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং করেছিলেন অসাধ্য সাধন। আমরা একটা তারই কম্পোজিশনে গান শুনবো না তার গাওয়া গান শুনবো? না, তার সুরে তার গাওয়া। ও, তার সুর তার গাওয়া দুটোই? বাহ, গৌরী প্রসন্ন মজুমদারের কথা। বেশ, কি শোনাচ্ছ? সে সময় আমি দূর হতে তোমারই দেখেছি। বাহ, এটা আমার খুব প্রিয় গান। হ্যাঁ, একদম আমার সবসময় প্রিয় এটা। শোনায়। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি থেকেছি। ছেলো ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছেলো ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপে
প্রেমের মাধুরী মোর সঞ্চয় রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনারে ডেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। একজন গায়কের সফলতা কিন্তু তিনি সারা জীবন কতগুলি হিট ডেলিভার করেছেন তার উপরই নির্ভর করে না, বরং তার পাশাপাশি তিনি কত ধরনের গানে নিজেকে প্রমাণ করতে পেরেছেন এটা নিয়েও খানিকটা চর্চা থাকে বইকি। আর ঠিক সেই কারণেই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের প্রসঙ্গটা আজও ভীষণ রকম প্রাসঙ্গিক, কারণ আজও এখনকার দিনের বহু শিল্পীরাই ভীষণভাবে চেষ্টা করেন নিজেদেরকে সব ধরনের গানের মধ্যে দিয়ে মেলে ধরার। হেমন্ত মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেকটাই প্রযোজ্য। যদিও মজার বিষয় হচ্ছে তিনি জনপ্রিয়তা পেয়েছেন সাধারণত ফিল্মি গানের জন্য বা নন ফিল্মি অ্যালবামের জন্য, কিন্তু তার পাশাপাশি তার প্রচুর গাওয়া রবীন্দ্রসঙ্গীতও কিন্তু প্রচণ্ড জনপ্রিয়তা পায়, হিট হয়, এবং তার পাশাপাশি তিনি যে গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইতে নেমে পড়েছিলেন তা কিন্তু এই সমস্ত জনরের থেকে একেবারে আলাদা। একটু ভাবছেন কি হতে পারে? হ্যাঁ, খানিকটা ঠিকই ধরেছেন, ভক্তিগীতি। ভক্তিগীতিতেও কিন্তু তিনি সমানভাবেই সাবলীল ছিলেন, এমনটাই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর একটু আগে যে সলিল চৌধুরীর কম্পোজিশনে তার গান শুনলেন না, সলিল চৌধুরীর সঙ্গে কিন্তু তার একটা অন্যরকমই বন্ডিং ছিল, বলা যায় একটা অভিন্ন হৃদয় বন্ধুত্ব। আর এটা আরও বেশি স্ট্রং হয়ে ওঠে যখন তারা দুজনে একসঙ্গে আইপিটি এর জন্য কাজ করা শুরু করেন। ফলে সেখান থেকেই কিন্তু এই ফ্রেন্ডশিপ বিয়ন্ড প্রফেশনালিজম অনেকটাই আপন হয়ে ওঠে, আর এভাবেই হয়তো তারা সমস্ত কালজয়ী গান সৃষ্টি করতে থাকেন। এরপর আমরা কি শুনবো শিশপিয়া? বলো, তুমি বলো তোমার পছন্দের কিছু শোনাও। আচ্ছা, তাহলে এখনো অবধি আমি পুজোর গানেই থাকি, বরং তারপর যদি ছায়াছবির গান একটু শোনাতে ইচ্ছে করছে, যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার। আপাতত হেমন্ত মুখার্জির সুরে শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া পুজোর সময়ের একটি ভীষণ পছন্দের গান, একদম সেই পলাশ ফুল শিমুল ফুলকে ডেকে আনে সেই বসন্তের ছোঁয়া রাখা। শুনেছি
যায় বেলা যাক না, আঁখি দুটি থাক না, সুন্দর স্বপনে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। যায় বেলা যাক না, আঁখি দুটি থাক না, সুন্দর স্বপনে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। এ জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। এ জীবনে যতটুকু চেয়েছি, মনে হয় তারও বেশি পেয়েছি। ও আকাশ, কেন আজ এত আলো ছড়ায়, আমারে যে দিলে তুমি ভরায়। ও পলাশ, ও শিমুল, কেন এমন মোর রাঙালে? জানি না, জানি না, আমার ঘুম কেন ভাঙালে? ও পলাশ, ও শিমুল, কেন এমন মোর রাঙালে? জানি না, জানি না, আমার ঘুম কেন ভাঙালে? পুজোর গান ব্যাপারটার মধ্যেই কিন্তু একটা আলাদা রকমের ফিল গুড ভাইব রয়েছে, আর সেটা যদি হয় আবার স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজিশনে, তাহলে তো কথাই নেই। পুজোর আনন্দ আর সেই হারানো দিনের নস্টালজিয়া একসঙ্গে মিলেমিশে একাকার। আজকে তাই আমরা পুজোর গানে গানে আরও একবার ফিরে পাওয়ার চেষ্টা করছি আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়কে। গানে গানে আমরা অনেকটা পথ পেরিয়ে এলাম, কিন্তু আরও অনেকটা পথ পেরোনো বাকি। তাই তো এবার আবার যাব আমাদের আজকের শিল্পী সাগ্নিকের কাছে এবং দেখবো ও আমাদের কি শোনাচ্ছে আজকে। এই গানটা আমার খুব পছন্দের গান। এই যে যেমন শেষ পেঁয়াজি গানটা শোনালো, দেখো এই গানগুলোতে আমার সব থেকে যেটা ভালো লাগে, ওটা কার লেখা? গৌরীপ্রসাদ মজুমদারের কথা বোধ হয়, না? সম্ভবত তাই হবে, কারণ এই কথাগুলোর মধ্যে এই যে প্রকৃতির ফুল, হ্যাঁ, ফল, মানে এত সুন্দর, বা পাখি, এত সুন্দর বর্ণনা প্রকৃতির বাইরে তো আমরা তো রবি ঠাকুরের থেকে এগুলোই দেখেছি যে প্রকৃতিকে নিয়েই গান। পরের যে গানটা শোনো, মেঘ কালো আধার কালো, এটাও পুরো দেখবে মানে প্রকৃতির এক একটা রংকে প্রকৃতির সঙ্গে সঙ্গে তুলনা করে করে, এটাও গৌরীপ্রসাদ মজুমদারের কথা, কিন্তু এটা নচিকেতা ঘোষের সুর। বাহ! আমি একদিন একজনকে বলছিলাম যে এখন এরকম গানে ফুল ফল, এত পাখি বা ফুলের নামটা, মানে প্রকৃতির সেই ছোঁয়াটা গানের কথার মধ্যে দিয়ে আজকাল আর ফুটে ওঠে থাকে না কেন? তো সে তখন আমাকে বলছে কি, ভালো কথাই বলেছে, বলছে সেই পাখিরাই তো নেই, কাকে দেখে অনুপ্রেরণা পাবো গান লেখার। সত্যিই তাই। আকাশ যে সাদা, ধেনু সাদা, আর সাদা খেয়ার পা সাদা, যে ওই সব
রত্ন মাখা রাজহংসের পাখা, তার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাখা। কালো আধার কালো, লজ্জা রাঙা সিঁদুর রাঙা আর রাঙা কৃষ্ণ চূড়া, রাঙা যে গো সাজা কাশে ওই যে অস্তরা, কন্যা সবার চেয়েও রাঙা তোমার আলতার ওই দাগ। কালো আধার কালো, শস্য সবুজ পাতা সবুজ আর সবুজ টিয়া পাখি, দুর্বা সবুজ তার সাথে যে চির সবুজ বন, সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন। কালো আধার কালো আর কলঙ্ক যে কালো, কালো আধার কালো আর কলঙ্ক যে কালো। পুজোর গান মানে পুজোর আবেগ, আর পুজোর আবেগে ভরপুর পুজোর আনন্দ। কিন্তু পুজোর আনন্দের পাশাপাশি কিন্তু পুজোর ছুটি মানে পড়াশোনাও বটে। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায় যার কথা বলছি তিনিও কিন্তু বিশ্বাস করতেন যে নিজের স্বপ্নের লক্ষ্যে ছুটছি মানেই কিন্তু আমাদের প্রিয়জন বা গুরুজনদের স্বপ্নকে ভুলে যাব তা কিন্তু নয়। ঠিক সেই কারণেই স্কুল জীবনের পাশাপাশি তিনি যেমন গান গাইতে শুরু করেছিলেন প্রফেশনালি, ঠিক তেমনই কিন্তু থেমে থাকেনি তার সাহিত্য চর্চাও। কল্যাণ সংঘের মতন একটি ম্যাগাজিন তিনি তৈরি করেছিলেন তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে। হই হই করে সেখানে তিনি মন খুলে লেখালেখি করতেন। এমনকি দেশ পত্রিকাতেও কিন্তু তিনি লিখেছিলেন তার গল্প। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি গান গাওয়ার পাশাপাশি সাহিত্য চর্চাও কিন্তু ছিল তার রন্ধ্রে রন্ধ্রে। আর যখন আমরা এই পুজোর মরশুমে এরকম গান শুনছি, তখন তার আরও একটা গান না শুনলে আমাদের আজকের এই অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যায়। আবারও একটু যাবো শিশপ্রিয়ার কাছে। শিশপ্রিয়া, কি শোনাবে বলো তো আমাদের? একটু না স্বাদ বদল করি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, করো করো। শুধু সাগ্নিকই কেন গাইবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান? আমার এত পছন্দের ওনার প্রচুর তো সুন্দর সুন্দর গান। বলো, আমাদের প্রত্যেকটা গানই আমার মনে হয় ওনার যে কোনো গান না মহিলা শিল্পীর কণ্ঠে যথেষ্ট ভালো লাগে, জাস্টিস করে ভীষণ রকম। তো আমার ভীষণ পছন্দের সুরকার সলিল চৌধুরী। সলিল চৌধুরীর সুরে এই গানটি আমার অসম্ভব, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সং। তো এই গানটি আমি চেষ্টা করছি আমার মতো করে। সাগ্নিক, তুমি শুনোই না? ও থাকতে ওরই গলায় ভালো লাগে ডেফিনেটলি। আমি তো শুনবোই, ও এত সুন্দর করে গাইবে, শুনতে তো হবেই। আমি আমার মতো করে চেষ্টা করছি, এটা আমার শ্রদ্ধার ওনার প্রতি। রবদি সাহারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রবদি সাহারা, রবদি সাহারা। জবাব কিছুই তা দিতে পারি না, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রবদি সাহারা, রবদি সাহারা।
ভালোবেসে আলো জেগেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জেগেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। পথ মনে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না তো, পথ মনে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন হারা, গতিহীন ধারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমাদেরও তো তাই, জীবনের চলার পথে যখন কোনো কোনো সময় মনে হয় কোনো প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাচ্ছি না, হয়ে তো যাই একটু দিশেহারা। আর তখন হয়তো এই গানগুলোই আমাদের জীবনের সঠিক পথ দেখাতে সাহায্য করে। এমনই গান যা সৃষ্টি করেছেন আপনার আমার সকলের শ্রদ্ধেয় শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আজ গানে গানে আমরা তাকেই স্মরণ করছি এবং তার গানের আবেগেই আমরা ভেসে যাচ্ছি। এরপর একটু শাগনিকের কাছে আসবো। শাগনিক, দেশ বিদেশে তো এত এত অনুষ্ঠান করা হয়, তো ডেফিনেটলি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা ছায়া তোমার মধ্যে অনেকে খুঁজে পান এবং তুমি নিজেও সেটাকে ভীষণভাবে ইনহেরিট করেছো। তোমার পার্সোনালিটি, তোমার কণ্ঠ সবটাই সেটাকে ভীষণভাবে প্রকাশ পায়। তো এই সব মিলিয়ে যখন দেশে বিদেশে অনুষ্ঠান করতে যাও, তো মানুষের থেকে কিরকম ফিডব্যাক আসে বা মানুষের থেকে কিরকম রিয়াকশন পাও যখন দেখো যে আজও হেমন্ত মুখোপাধ্যায় মানুষের কাছে সমান প্রাসঙ্গিক? এটাই সবথেকে ভালো লাগে যে মানে এখনো পর্যন্ত মানে উনি নিজে থাকতেও যে এরকম গানগুলোর পপুলারিটি ছিল, উনি নিজে যখন গাইছেন সেটা মানে আমিও যখন গাই মানুষের সেই সমান ভালোবাসা মানে বরং বেড়েছে, তো একটু কমেনি। মানে কোথাও একটা মনে হয় না যে তিনি নেই, তার আশীর্বাদ তবু রয়ে গেছে তোমার। হ্যাঁ, মানে সেটাই আর কি, তার মানুষ সেইভাবেই কিন্তু ওকে দেখে। আমি নিজে প্রায় 10 বছর হয়ে গেল একসাথে আমরা কাজ করছি, বেশি হবে আর মানে আমরা প্রচুর মঞ্চ করেছি। আমি দেখেছি মানুষের ওকে নিয়ে মানে সেই উৎসাহ, সেই মানে উৎফুল্লতা, মানে সবাই ভাবে যে ভগবান দত্তা ওর মধ্যে এসেছেন, হেমন্ত মুখার্জি নেবে এসেছেন। মানে আমাদের জেনারেশনের অনেকেই তো আছে যারা ওনাকে সামনে কখনোই দেখার সুযোগ পায়নি। তো আমিও যখন মাঝে মাঝে, বিশ্বাস করো, আমি একটা মজার গল্প তাহলে বলছি, যখন এই প্রসঙ্গটা উঠলোই, হয়তো ওর গাড়িতে একসাথে ফিরছি, ও গান চালিয়েছে, হ্যাঁ, এবার আমি ভাবছি ওটা হেমন্ত মুখোপাধ্যায়েরই গান হচ্ছে, কিন্তু আসলে ওর রেকর্ড করা। এরকমও মানে এতটাই ক্লোজ। এবং এরকমও হয়েছে যে ওর হয়তো ফোনে রিংটোন বাজছে, আমি বললাম কি সুন্দর লাগছে এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের, বললো না এটা তো আমার গাওয়া। মানে ও কভার করলেও বোঝা যায় না যে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন, ও গাইছে, ও এতটাই ক্লোজ। আশীর্বাদ ধন্য, সত্যি আশীর্বাদ ধন্য। দেখো ওইরকম মাপের একজন মানুষ ওই সময় যিনি জন্মেছিলেন,
তার স্থান তো কোনোদিনও পূরণ করা যায় না, সম্ভব না, অসম্ভব। কিন্তু আমি অন্তত মনে করি যে এই লেগাসিটাকে নিয়ে যাওয়া দরকার এখনকার দিনের ছেলে মেয়েদের কাছে, অন্তত তার কিছুটা হলো 5 জন শোনে, অবশ্যই এইটাই যে ও যে সৎ প্রচেষ্টাটা করছে, যদি 5 জন শোনে অন্তত ভালো সুস্থ গান শুনবে। একদম। এবং সুস্থ গান অনেক কিছু মানে ভালো পরিবেশ একটা একদম তৈরি করতে বিরাট ভাবে সাহায্য করে, এটা আমি মনে করি। আমরা তো বল কলেজ ফেস্টেও গেছি, সেখানে গিয়ে এই পদ্ধতি না শেষ হয়, তুমি ভাবতে পারছো না, ছোট ছোট ছেলে মেয়েরা তার সাথে ছেলে মেয়েরা এমনকি ধিতাং বলে নাচ, মানে একসঙ্গে সেই 5000 ছেলে মেয়ে উঠে নাচছে। আসলে এটাই বোধহয় একটা দুর্দান্ত সৃষ্টির সবথেকে বড় পাওনা, যে সময় বয়ে যায় কিন্তু সেই সৃষ্টির যে ক্যারিশমা, তার যে ম্যাজিক, সেটা কিন্তু ইটারনাল থেকে যায়। মানে অমর সৃষ্টি বোধহয় এটাকেই বলা যায়। একদমই তাই, এই গানগুলো চিরকালের। একদম। মুকুল দত্তের কথায় নচিকেতা ঘোষের সুরে আরেকটি গান। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দিন যে আমার আজকে হলো দিন, একটু বসু আছে আমার অনেক কথা আছে, তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও রে, ওগো দিন যে আমার আজকে হলো দিন। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে, আমি বলতে জানি না যে। আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। সত্যি গানটা ভীষণ সুন্দর, এবং এই গানটা তোমার কণ্ঠে সুন্দর ছন্দের গান, এবং এই গানটা তোমার কণ্ঠে শুনে ঠিক ততটাই মনটা তৃপ্তি পেল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও পুজোর মধ্যে বৃষ্টি হোক এটা আমরা কেউ চাই না, না তবু বৃষ্টির গান সবসময় ভালো লাগে, গান ভালো লাগে। না না এবারে বৃষ্টিটা একটু বেশি কষ্ট দিচ্ছে, এবারে একটু বেশি বৃষ্টি হয়ে গেছে, আর চাইছি না ওই জন্য। আমি অন্য একটা গান শুনতে চাই শাগনিকের গলায়, তুমিও, আমি গানটা বললে তুমিও লাফিয়ে উঠবে। হ্যাঁ বলো বলো। শাগনিক শুনতে গাইতে চাইছে না। না আমাদের সকলের একটা সলিল চৌধুরীর এই গানটা দিয়ে তাহলে শেষ করব। শোনো কোনো একদিন।
আচ্ছা। বলো এই গানটা ছাড়া পুজোর গান হয়? হেমন্ত মুখার্জির পুজোর কারণ গানের পুজো মানে তো আমরা সবাই একটু ঘুরতে যাই, একটু বেড়াতে যাই, আমাদের মন হারাতে চাই, তাই এই গানটার প্রতি আমাদের সবার একটা কমন ভালো লাগা রয়েছে। এটা আচ্ছা, শাগনিক বলতে চাইছে যে এটাও রেখে দিতে চাইছে, এটা রেখে দিতে চাই, এটা আর্কাইভে তোলা থাকবে, আর্কাইভে তোলা থাকবে, সব শুনিয়ে দিতে চাইছে। সলিল চৌধুরীর একটি কথা সুরের ওনার একটি সৃষ্টি দিয়ে আমি আর শিষ্টিয়া দুজনে মিলে একটি গান দিয়ে তাহলে আজকে এই গান লাবণ্য আমাদের জয়েন করবে। একদম, এটা করতেই পারে। হ্যাঁ, মানে কি গান আমি সেটা এখনো বুঝতে পারছি। ভীষণ পরিচিত গান, দিতাং দিতাং বলে সবাই মিলে। হ্যাঁ, মানে আমার মনে হয় যারা শুনছেন আজকে আমাদের এই তারাও গলা মেলাতে পারে, তারা গলা মেলান, এটাই আমরা চাই, মন থেকে চাইছি। আসুন আমরা সবাই সেই মানুষটিকে গানে গানেই আমাদের অন্তরে শ্রদ্ধা অর্পণ করি, যার জন্য আমাদের আজকের এই পর্ব, যার জন্য আমাদের বাংলা তথা ভারতীয় সঙ্গীতের প্রতি এত অনুরাগ, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, যিনি ভারতীয় সঙ্গীতকে কোন উচ্চতায় নিয়ে গেছেন সেটা বলা হয়তো আমাদের সাধ্যেরও অতীত, কিন্তু তবুও তিনি ছিলেন, আছেন, থাকবেন তার সৃষ্টির মধ্যে দিয়ে এভাবেই। তিনি নামে হেমন্ত হলেও তার গানে গানে তিনি চির বসন্ত এভাবেই আমাদের জীবনে নিয়ে আসবেন, এটাই আমাদের বিশ্বাস। আসুন আমাদের আজকের এই পর্বের শেষ লগ্নে আমরা এভাবেই গানে গানে তাকে স্মরণ করি আরও একবার। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক এবং মন থেকে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শারদ উৎসবের প্রত্যেকটা দিন আনন্দময় হয়ে উঠুক আপনাদের সকলের জন্য, এটা আমাদেরও প্রার্থনা রইল। চলুন আমরা সকলেই আমাদের সেই প্রিয় শিল্পীর গানে গানে আরও একবার মেতে উঠি, আর সকলের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক এই প্রার্থনাই করি। ধিতাং ধিতাং বলে কে মাদলে প্রাণ তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে প্রাণ তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নূতন জীবন গড়িয়ায়। মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়, বর্গিরা সভাকে কোমর